হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম নাহিয়ান চৌধুরী অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা সবাই জানেন এই চ্যানেলটা আমার অত্যন্ত শখের একটা চ্যানেল এবং শখের বশে আসলে আমি ব্লগ তৈরি করি। যেখানেই ঘুরতে যাই আমি চাই আমার যে স্মৃতিগুলো এইগুলা সংগ্রহ থাকুক আমার স্মৃতি হয়ে। তো আজকে আমি আপনাদেরকে যে শহরটা দেখাবো এই শহরটা আগেও দেখিয়েছি আমার অন্য একটা ব্লগে। সো আজকে আবারও আমি হিমাচল প্রদেশের ছোট্ট শহর কাসুলিতে ঘুরতে গিয়েছি এবং আপনারা এর আগেও আমার কাসুলি ব্লগ দেখেছেন, তবে এইবারের ব্লগটা একটু ভিন্ন। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা চড়ে যত উপরে উঠছি হিম হিম ঠান্ডা বাতাস একটা অন্যরকম অনুভূতি দিচ্ছে। আর সেই অনুভূতিকে আর একটু চাঙ্গা করতে আঁকাবাঁকা রাস্তায় একটু খানিকক্ষণ ব্রেক নিয়ে টঙের দোকান থেকে চায়ের চুমুক দিলাম। হিম ঠান্ডা আর চায়ের চুমুক পরিবেশটা একদম অন্যরকম করে তুলেছে। চায়ের চুমুক দেওয়ার পালা শেষ করে আমরা আবারও আঁকাবাঁকা রাস্তা বেয়ে পাহাড়ের উপরে উঠতে চলেছি। আমরা ধীরে ধীরে পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল কাসৌলিতে। আপনাদের বলে রাখি, কাসৌলি হচ্ছে সোলান শহরের একটা ছোট্ট জেলা, যেটা হচ্ছে একটা সেনানিবাস বা ক্যান্টনমেন্ট এরিয়া। এটা ব্রিটিশ রাজা কর্তৃক 1842 সালে দিকে এটা আসলে প্রতিষ্ঠিত হয়। আর এটা চণ্ডীগড় থেকে অনেক কাছে। আপনারা যে কোনো জায়গা থেকে, দিল্লি থেকে আপনারা ট্রেন বাসে করে আসতে পারেন, তবে ট্রেনে প্রথমে চণ্ডীগড় আসতে হয়, তারপরে বাসে করে এই ছোট্ট শহরে চলে আসতে পারেন। শহরে প্রবেশ করে আপনাদের প্রথমেই যেটা চোখে পড়বে যে শত বর্ষ পুরনো চার্চ। এই চার্চটা অনেক জনপ্রিয় এবং প্রায় ব্রিটিশ পিরিয়ডের শুরুর দিকে 1844 সালে এই চার্চটি আসলে প্রতিষ্ঠিত হয় এবং ডক্টর ড্যানিয়েল উইলসন এটি প্রতিষ্ঠা করেন। আমার এখনও অবধি আসলে যত ইনফরমেশন জানি আমি এতটুকুই বললাম। অসম্ভব ঠান্ডা পরিবেশ, চারিদিকের পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল। চার্চের আশেপাশের পরিবেশগুলোও অনেক সুন্দর ছিল। আপনারা চাইলে এই ছোট্ট শহরে ঘুরে আসতে পারেন। মেঘমুক্ত আকাশ এবং হিম ঠান্ডা পরিবেশ এবং হালকা বাতাসের যে অনুভূতি কাসুলি শহরে না গেলে আপনি আসলে এটা ফিল করতে পারবেন না। কাসুলি ছোট্ট একটা শহর। এই শহরে আশা করি আপনারা ঘুরতে গেলে ভালোই লাগবে। শান্ত পরিবেশ, মানুষগুলো অনেক শান্ত, চারদিকের পরিবেশ সবুজ, আর মেঘের একটা খেলা আছে। আমি যে সময় গিয়েছিলাম পরন্ত দুপুরবেলা ছিল, তাই মেঘের খুব একটা আনাগোনা ছিল না এই শহরে। এই যে রাস্তা দিয়ে আমি হাঁটছি, এই রাস্তা আরও খানিকক্ষণ পর মেঘে ঢেকে যাবে, মেঘের খেলা হবে এই রাস্তার মধ্যে। সো যখন পরন্ত দুপুর থাকে তখন একটু রোদের ঝলকানি এবং বাতাসের একটু হিম হিম শব্দ এবং তার অনুভূতি, পরিবেশটা একটু শীতল থাকে আসলে। সো চারপাশের পরিবেশ আমাকে আসলেই বিমোহিত করে। এখানে আপনারা যা যা জিনিস দেখতে পাবেন, একটা হচ্ছে মাঙ্কি পয়েন্ট, একটা হচ্ছে সানসেট পয়েন্ট, তারপরে অনেক কিছু আছে, যেমন চার্চে প্রথমেই আপনাদের দেখিয়েছি, তারপরে হচ্ছে কেন্দ্রীয় গবেষণাগার আছে এখানে। এছাড়াও আপনারা একটা হনুমানজির মন্দিরও আপনারা পেয়ে যাবেন এখানে, যেটা আসলে মাঙ্কি পয়েন্ট নামে পরিচিত। সো এই যে রাস্তাগুলো আসলে আমাকে এত বেশি টানে এবং পরিবেশ, প্রকৃতি আমার এমনিতেই ভালো লাগে, আপনারা সবাই জানেন। আর প্রকৃতির জন্য আমি আসলে একদম পাগল বলতে গেলে। এইখানে আরেকটা যেটা আপনারা দেখতে পারবেন, এখানে হচ্ছে এটা হচ্ছে মল রোড এরিয়া। খুব একটা দোকানপাট না থাকলেও যতটুকু প্রয়োজন ততটুকু আপনাদের হয়ে যাবে। একটা শহরে আসলে, একটা ছোট্ট শহর, যতটুকু প্রয়োজন ততটুকুই এখানে আছে। মল রোডের এইদিকে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই হেরিটেজ মার্কেটে। হেরিটেজ মার্কেট আসলে এই পুরো জায়গাটা তো অনেক পুরনো, এই মার্কেটটাও অনেক পুরনো। হেরিটেজ মার্কেটে আপনি গেলে পেয়ে যাবেন এখানের লোকাল জিনিসপত্র পাবেন, তারপরে ক্লথিং, চাদর, সুভিনিয়র টাইপের জিনিসগুলা পেয়ে যাবেন। আর যেটা হচ্ছে মজার মজার খাবার, মোমোজ,
অ্যান্ড পাহাড়ি মোমোর স্বাদ তো অন্যরকম। যারা ফুড লাভার তারা বলতে পারবেন যে পাহাড়ি মোমোর টেস্টটাই অন্যরকম। তো এই হেরিটেজ মার্কেটটাও তেমন একটা বিশাল না, একটা রো ধরে বেশ কয়েকটা দোকান আপনারা পাবেন। এইখানে আপনাদের প্রয়োজনীয় কিছু সুভিনিয়র বা এখানে কাসুলির বা হিমাচলের যে প্রসিদ্ধ চাদরগুলো আপনারা পেয়ে যাবেন, এবং ঘর সাজানোর টুকিটাকি জিনিসগুলো তো অনেক কিছুই পাবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং, খাবার তো আছেই, সুস্বাদু খাবার। আমরা যারা গিয়েছিলাম আমরা খানিকক্ষণ এই মার্কেটে ঘুরে বেড়াই এবং কিছু সুভিনিয়র কিনি। ছোট্ট একটা শহরের এই খুব একটা বড় এরিয়া না এই হেরিটেজ মার্কেট। কতটুক বলবো, 500-600 মিটারের মতো হবে লম্বায়। এর মধ্যে এই মার্কেটটা সীমিত। এই যে আপনারা দেখতেই পেলেন যে স্থানীয় কিছু কাপড় বা ওদের পোশাক আশাক। তারপর এই যে এরিয়াটা, এটাও হচ্ছে একটা চার্জ এরিয়া, এটাও একটা পুরনো চার্জ এরিয়া, এবং পাশেই রয়েছে সরকারি কিছু দফতর। যা সম্ভব আমি মনে করতে পারছি না, এটা বোধহয় ওদের কাসলির কোর্ট এরিয়া ছিল। এভাবেই আমাদের দিনটা কাটতে থাকে। তারপর যখন সন্ধে নামতে থাকে তখনই ধীরে ধীরে মেঘ আসতে শুরু করে এবং মেঘে পুরো শহরটা ঢাকতে শুরু করে। এই সময়টা আসলে আরেকটু অন্যরকম ফিল দিবে আপনাদেরকে। এই যে চারিপাশ আপনার মেঘে ঢেকে যাবে, তখনকার পরিবেশ এবং দৃশ্যগুলোও কিন্তু অন্যরকম। আরেকটা সুন্দর জিনিস হচ্ছে এইখানের কফি হাউসগুলো, যেটা আমার অত্যন্ত ভালো লেগেছে। বিশেষ করে এই কফি হাউসটা, আমার নামটা আমি ভুলে গিয়েছি, কিন্তু এই কফি হাউসটা আমার অত্যন্ত প্রিয় একটা জায়গা। আমি যখনই যাই এখানে গিয়ে এক কাপ কফি না খেলেই না হয়। পুরো দিন আমরা এভাবেই ঘুরে বেড়াই, এবং এই ছিল আজকে আমাদের কাসলি শহরের খানিক ছোট্ট একটা ভ্রমণ কাহিনী। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই ছোট্ট ব্লগটি। আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই আমার এই ছোট্ট শখের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সাপোর্টই আমার নতুন একটা ব্লগের অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।